রায়পুরাবাসীর দীর্ঘদিনের যে আশা আকাঙ্ক্ষা মেঘনা নদীর উপর পান্থশালা থেকে সাইদাবাদ পর্যন্ত একটি ব্রিজ হবে, সেটি নিয়ে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায় থেকে বিভিন্নভাবে এটি পরিদর্শন করা হয়েছে। সরকার প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। এখন চাইনিজ গভর্নমেন্টের অর্থায়নের জন্য সরকার অ্যাপ্লিকেশন করেছে, তারই ফিজিবিলিটি স্টাডি বলা যায়, এবং এটার প্রযোজ্যতা বা সম্ভাব্যতা কীরকম, মানুষের উপকারে আসবে কিনা সেই সম্ভাব্যতা যাচাই করার জন্য আজকে চাইনিজের রিপ্রেজেন্টেটিভ, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার চাইনিজ গভর্নমেন্টের তার নেতৃত্বে একটি টিম এসেছে। এখানে আমাদের এই প্রকল্প পরিচালক মহোদয় এসেছেন। তো সবাই মিলে জায়গাটি আমরা পরিদর্শন করলাম। আমরা খুব আশাবাদী তাদের ভিজিটে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা এই বিষয়ে এই মেঘনা নদীর উপরে পান্থশালা ফেরিঘাট থেকে সায়দাবাদ পর্যন্ত একটি ব্রিজ দ্রুততার ভিত্তিতে চাইনিজ গভর্নমেন্টের অর্থায়নে তারা নির্মাণ করে দেবে। মোহাম্মদ এবাদত আলী, প্রকল্প পরিচালক, ব্রিজ প্রকল্প এলজিডি। সর এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন তো সায়দাবাদ ফেরিঘাটে যে ব্রিজের কার্যক্রম ইনশাল্লাহ 90% এগিয়ে গেছে। আপনারা তো জানেন চায়নার অর্থায়নে এই ব্রিজ হবে। এই ব্রিজের উদ্বোধনের এবং ব্রিজটি আজকে পরিদর্শন করার জন্য চায়না থেকে সরাসরি টিম এসেছে। আজকে সরাসরি প্রদক্ষণ করেছে। আপনারাও তো জানেন, আপনারা দেখছেন ওইখান থেকে সায়দাবাদ সালন শহর বাড়ির পেছনে থেকে বসে ড্রোনের মাধ্যমে এই বাস স্ট্যান্ড টু এই রাস্তার যে একবারে সোজা রাস্তা করার জন্য তারা যে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করে নিচ্ছে। আমরা এখানে সরাসরি উপস্থিত ছিলাম। আপনারা সকলে দোয়া করবেন যেন অচিরে ইনশাল্লাহ এই ব্রিজটা উদ্বোধন হতে পারে। এবং এই ব্রিজের পিছনে আপনারা হয়তো জানেন অনেকেই কাজ করতেছে। আমাদের এই চর এলাকার কৃতি সন্তান জনাব MN জামান সাহেব সার্বক্ষণিকভাবে তদারকি করতেছে বর্তমানে ব্রিজটা যেন অত দ্রুত চালু করতে পারে। এই ব্রিজটা হচ্ছে এই চর এলাকার 100 বছরের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে ইনশাল্লাহ এখন বাস্তবায়নের পথে। ধন্যবাদ সকলকে। আসসালাম।